আসসালামু আলাইকুম। আবারও ফুটবলটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে বেরিয়েছি আজ 5:30 বেরিয়েছি। একটা অর্ডার দিয়েছি স্পিচ ভিতরে যাবো। তো অর্ডারটা পিক আপ করার জন্য আসলে রেস্তোরাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাই খাবারটা পিক আপ করে কাস্টমারকে বুঝিয়ে দিই। এই অর্ডার থেকে আমি ডেলিভারি চার্জ হিসেবে পাচ্ছি আর কি প্রায় 37 টাকা। আলহামদুলিল্লাহ খুব ভালো করতে পারতেছি। দেখি আসছে আপনার ওই 5.5 ঘন্টায় কয়টা ডেলিভারি দিতে পারি এবং ওই 5.5 ঘন্টার 3 ঘন্টা কাজ করে কয় টাকা ইনকাম হয় এটা আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই আমার ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আমার পেজে যদি নতুন দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই খাবারটা দিয়ে করতে আবার পরবর্তী অর্ডার পাইলাম কতটুকু এরিয়া কয় টাকা দিলে এটা আপনাদের তো ফাইনালি অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশনে যাচ্ছে আর কি। তো কাস্টমারের লোকেশন 11 নম্বর। তো অর্ডারটাও পেয়েছি আমাদের 11 নম্বর পিকচার করলো। তো এই অর্ডার থেকে আমাকে প্রায় 35 টাকা ডেলিভারি চার্জ দিয়েছে তারা। তো অর্ডারটা ঢুকেছে অনেক দূরের থেকে, আমি ছিলাম সেই বাসানটেক থেকে আমার এখানে ঢুকেছে অনেক। যাই কাস্টমারকে খাবারটা পৌঁছায় দেই এবং দিয়ে আবার পরবর্তীতে অর্ডারের জন্য অপেক্ষা করি। সকলেই আমার পেজের সাথে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অর্ডারটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অর্ডারে আগ্রহ তো আবারও 3 নম্বর ডেলিভারি নিয়ে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় কাস্টমারের বাসার কাছাকাছি আছে। তো অর্ডারটা ছিল 10-এর বার্গার এক্সপেরিয়েন্স। সেখান থেকে অর্ডারটা নিয়ে কাস্টমারের লোকেশনের দিকে রওনা দিয়েছি। তো এই ডেলিভারি চার্জ আমি 40 টাকা পাইতেছি আর কি। তো আবারও 4 নম্বর ডেলিভারি নিয়ে কাস্টমারের লোকেশনের দিকে রওনা দিয়েছি। রেস্তোরাঁ থেকে খাবারটা ছিল তো ঘোরাই কাস্টমার লোকেশনের কাছে চলে আসছি। তো খাবারটা কাস্টমারকে বুঝিয়ে দিয়ে আবার পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ডেলিভারি চার্জ থেকে আমি চার্জ হিসেবে পাচ্ছি 40 টাকা করে। কাস্টমারের লোকেশন চলে আসছি। তো যাই কাস্টমারকে খাবারটা দিয়ে পরবর্তী অর্ডারের জন্য
অপেক্ষা করি এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকি। ধন্যবাদ। ফাইনালি পঞ্চম 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 ডেলিভারি নিয়ে কাস্টমারের জন্য তার পেছনের কাছে আসছে প্রিন্স জাইন্টস রেস্তোরাঁ থেকে। তো এখান থেকে ডেলিভারি চার্জ আমাকে করতেছে তারা 20 টাকা ডেলিভারি চার্জ আর 20 টাকা খরচ আছে। কাস্টমারের পেছনে চলে আসছে, তাকে ফোন দেবো, দিয়ে কাস্টমারকে খাবারটা বুঝে আবার পরিণত অপেক্ষা করবো। পরবর্তী অর্ডারে আবার আপনাদের সাথে দেখা হবে। তো পরবর্তী অর্ডারে আবার আপনাদের সাথে হাজির হব। তো 6 নম্বর ডেলিভারি নিয়ে কাস্টমারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মুসলিম বাজার যাবে। তো এই অর্ডারটা থেকে আমি ডেলিভারি চার্জ হিসেবে পাচ্ছি 32 টাকা দিচ্ছে ডেলিভারি চার্জ। যাই যে কাস্টমারকে খাবারটা পৌঁছায় দিই, দিয়ে পরবর্তী আবার অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। যারা ফুডপেন্ডায় কাজ করতে চান অবশ্যই করতে পারে। পরিশ্রম দিলে অবশ্যই টাকা আসবে, পরিশ্রম না করলে ভাই টাকা নেই। সব জায়গায় যারা ফুল টাইম তারা 1 নম্বর ব্যস্ত। ডেলিভারি নিয়ে আবার আসছে পিএসএসের ভিতরে। অর্ডার থেকে আমি ডেলিভারি চার্জ পাচ্ছি আর কি 32 টাকা। যাই যে কাস্টমারকে খাবারটা দিয়ে আবার পরবর্তী অর্ডারের জন্য সেই পর্যন্ত আমার সাথে 5.5 ঘন্টায় কয় টাকা ইনকাম করে এটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। পুরো ভিডিওটা ফাইনালি সপ্তম ডেলিভারি 7 নম্বর এবং 8 নম্বর ডেলিভারি নিয়ে কাস্টমারের লোকেশনে যাচ্ছি। কাস্টমারের লোকেশনে পান্ডাপুর থেকে একসাথে 2টা অর্ডার দিচ্ছে। এই 2টা অর্ডার 7 এবং 8 নম্বর 7 এবং 8 নম্বর কাস্টমারকে খাবারটা দিই, আবার অর্ডারের জন্য অপেক্ষা করি।
একটু এদিকে যাবেন। ফাইনালি কাস্টমারের লোকেশনের উপর আমি কাছাকাছি চলে আসছি, তাকে খাবারটা বুঝে দিয়ে পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করবো। তো এই দুটো অর্ডার থেকে আমাকে বাংলা মাছ ডেলিভারি চার্জ দিতেছে ৭৫ টাকা। আজ বাংলা মাঠে সময় খুবই কম নিচ্ছে। আগামীকাল একটা অর্ডারের জন্য ১ ঘন্টা সময় আমার সেখানে লস হয়ে গেছে। খুবই কম সময়ের মধ্যে সেখানে আজকে ফিরতে পারছি। তো যাই কাস্টমারকে খাবারটা দিই, দিয়ে পরবর্তী অর্ডারের জন্য আবার অপেক্ষা করতে পেজের সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট দিবেন। এদের সাপোর্ট পেয়ে আমি ইনশাআল্লাহ একদিন ভালো কিছু করতে পারবো। তো পরবর্তী অর্ডারে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজ 5.5 ঘন্টায় ইনকাম হচ্ছে 480 টাকা, 5.5 ঘন্টায়। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ইনকাম হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।